নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভাপা সন্দেশ করে দেখাবো, পাকা আমের ভাপা সন্দেশ। তার জন্য আমি 1.5 কেজি দুধ নিয়েছি। দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে আমি লেবুর রস দিয়ে দুধটা ছানা করে কেটে নিচ্ছি। আপনারা ভিনিগার দিয়ে কাটতে পারেন, আমি লেবুর রস দিয়ে কাটলাম। আর এই ভাপার সন্দেশ যেহেতু পাকা আমের করব, তাই জন্য আমি আম নিয়েছি। আম পাই, এখন পাই শেষের দিকে। এই যে পাকা আম নিয়ে আমি তার পাল্পটা বার করে নেব। একটু খেয়াল রাখতে হবে, যদি আঁশযুক্ত আম হয় আপনারা কাটার সময় বুঝতে পারবেন, তাহলে ছেঁকে নেবেন। না ছাকলে আঁশ আঁশ হয়ে যাবে। আমার আমটা খুব ভালো ছিল, যে কারণে আমার ছাকতে লাগেনি। আমি মিক্সিতে ব্লেন্ড করে আমটাকে পেস্ট করে নিয়েছি। এবার ছানাটা কাটা হয়ে ঠান্ডা হয়ে গেছে, ভালো করে জল ঝরিয়ে নিলাম। দিয়ে মিক্সির বাটির মধ্যে ছানা, আমের পেস্ট, পরিমাণ মতো মিষ্টি আর আমুল দুধ দিলাম। এই 10 টাকা প্যাকেটের আমি 2 প্যাকেট দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এবার ফ্রাই প্যানের মধ্যে, মানে কেকের যে বাটি হয় সেই বাটির মধ্যে আমি বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে একটু পেপার, মানে ওই কেক করা যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে আমি কেটে দিয়ে আবার একটু বাটার ব্রাশ করেছিলাম। দিয়ে এই যে পেস্টটা, আম ছানার যে পেস্টটা, সেটা আমি দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম। তারপর গরম জলের মধ্যে স্টিমে বসিয়ে দিলাম। এই আধ ঘন্টা মতো বসিয়েছিলাম। আধ ঘন্টা পরে যে খুলে দেখছি হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর, যেমন দেখতে সুন্দর হয়, খুব অল্প উপকরণে খেতেও সেই রকম সুস্বাদু হয়। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এবার ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, নর্মাল ফ্রিজে ঢোকাবেন, ডিপ ফ্রিজে ঢোকাবেন না। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। এই যে আমি ফ্রিজ থেকে বার করে এবার আধ ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয় খেতে। এবার একটু এর মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। আমি কেশর দিলাম, কিশমিশ দিলাম, আর পেস্তা একটু কেটে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা ইউটিউব থেকে দেখো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করো, পাশে থেকো।